আসসালামু আলাইকুম। আমরা যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমরা একটা ফোন নাম্বার দিই। কোনো কারণে যদি আমরা এই সিমটা হারিয়ে ফেলি তখন আমরা এই সিমটা অনেকে ব্যবহার করি না, আবার অনেক সময় নতুন সিম কেনার কারণে এই সিমটা আমরা বন্ধ করে দিই। একটা ভাই ভিডিওতে কমেন্ট করছেন এবং আরও আগে অনেকেই কমেন্ট করছিলেন কীভাবে অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার পরিবর্তন করতে পারেন। বা এটার কমেন্ট আসলে এরকমের, ওনার ইসলাম ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেইখানে উনি যে ফোন নাম্বারটা দিছে ওই ফোন নাম্বারটা পরিবর্তন করে নতুন একটা ফোন নাম্বার উনি দিতে যাচ্ছে। এখন উনি এটার জন্য কী করতে পারেন, আপনি ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনার যে অ্যাকাউন্টে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন ওই নাম্বারটার পরিবর্তনে আপনি নতুন একটা ফোন নাম্বার দিতে যাচ্ছেন। এই জন্য আপনাকে যে শাখায় অ্যাকাউন্টটা করছেন ওই শাখায় যেতে হবে। ওই শাখায় গিয়ে যে জেনারেল যে সার্ভিসটা আছে, মানে কাস্টমার যে সার্ভিসটা আছে, ওইখানে বলতে হবে একটা অফিসারকে যে আমার অ্যাকাউন্ট থেকে আমি ফোন নাম্বার পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে তারা বলতে পারে যে একটা ফর্মের থাকে ব্যাংকের, আর নয়তো আপনাকে ম্যানেজার একটা দরখাস্ত লিখতে হবে মোবাইল নাম্বার পরিবর্তন প্রসঙ্গে, মানে বিষয়টা এভাবে লিখতে নতুন ফোন নাম্বারটা দিতে হবে। তো উনি বলছিল যে ওনার যে নাম্বারটা দেওয়া আছে ওইটাকে সচল থাকতে হবে কিনা। সচল থাকতে হবে না, আপনি যে নাম্বারটা দিবেন আগেরটা ডিলিট হয়ে যাবে, নতুনটা এখানে তারা অ্যাড করে দেবে। এভাবে আপনারা পরিবর্তন করতে পারেন। মোবাইল নাম্বার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকে অ্যাকাউন্টের জন্য। সেটা কী জন্য? কোনো কারণে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে ব্যাংকে, এখন যদি আপনি নিজে উপস্থিত হন না, অন্য একটা ব্যক্তি দিয়ে আপনারা চেক দিয়ে 1 লক্ষ টাকা একটা চেক আপনি দিলেন, দেওয়ার পরে ইমার্জেন্সি কাজের জন্য আপনি দিয়েছেন, আপনি যেতে পারবেন না, আপনি অন্য একটা লোক দিয়ে ব্যাংকে পাঠালেন। এখন কিন্তু আপনাকে ব্যাংক থেকে ফোন দেবে। যদি আপনার ফোন নাম্বারটা বন্ধ থাকে তাহলে তো আপনার চেকটা পাস হবে না। 50,000 টাকা চেক দিলেও কিন্তু আপনাকে ফোন দেবে, আপনার ফোন ছাড়া তারা আপনাকে কনফার্ম না করে চেকটা পাস করাবে না। তো এখন দেখেন ফোন নাম্বারটা কতটা জরুরি একটা অ্যাকাউন্টের জন্য। তো এই জন্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে অ্যাকাউন্টে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা 24 আপনার চালু রাখবেন আপনার সুবিধার জন্য। যে নাম্বারটা সচল থাকে ওই নাম্বারটা দিবেন, কারণ যদি ইনকেস আপনি একটা বিপদে পড়া একটা চেক দিয়ে অনেকটা লোক দিয়ে পাঠালেন, এখন আপনার অ্যামাউন্ট হতে পারে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা। ব্যবসায়ী দেখে তো বিভিন্ন রকমের বড় বড় অ্যামাউন্ট থাকে। আর যারা ক্ষুদ্র মানে ক্ষুদ্র আয়ের মানুষ তারা তো 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লেনদেন করে। তো এখন যদি আপনি 50,000 টাকা একটা চেক দিয়ে অনেকটা লোক পাঠাইছেন, এখন আপনার ইমার্জেন্সি, এখন যদি আপনার ফোন নাম্বারটা বন্ধ থাকে কিংবা আপনি সিমটা হারিয়ে ফেলছেন, তোলেন নাই, তখন তো আপনাকে ফোন ছাড়া চেকটা পাস করাবে না। ওই মুহূর্তে আপনি ব্যাংকেও যেতে পারবেন না, তখন তো উনি খালি হাতে ফেরত আসবে। এই জন্য আপনারা অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দিবেন ওই নাম্বারটা সচল রাখার চেষ্টা করবেন। আশা করি যারা এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করবেন। আমি তো বলছি যার যে সমস্যা আপনারা কমেন্ট করবেন, আমি ভিডিও করে আপনাদেরকে সেটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারি।